আলহামদুলিল্লাহ। দেখুন, ঘরোয়া উপায়ে ডিমের সাইজ দেখছেন? আলহামদুলিল্লাহ। তো অনেকেই বলেন যে আপনাদের ডিমগুলো অনেক ছোট ছোট হচ্ছে। তো আমার ডিমগুলো কিন্তু দেখুন সাইজ মাশাআল্লাহ অনেক বড় বড়। তো ঘরোয়া উপায় অবলম্বন কি করতেছি, খাদ্য হিসেবে ব্যবহার করতেছি সোনালী স্টার্টার এবং লেয়ার 1 50-50 করে 1 কেজি করে খাদ্য আনি এবং মিক্স করে সেই খাবারগুলো খেতে দিই। এবং এই পাত্রে আমি ডিমের খোসা যেগুলো গুঁড়ো করে দিছি, এগুলো অলরেডি তারা খেয়ে নিছে। তো ডিমের খোসার গুঁড়ো খাচ্ছে, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হচ্ছে, ডিমের সাইজও আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। এবং সোনালী স্টার্টার এবং লেয়ার 1 মিক্স করাতে তাদের পুষ্টির ঘাটতি পূরণ হচ্ছে, অন্যান্য কোনো ওষুধের প্রয়োজন হয় না। এবং মাঝে মধ্যে একটু আদা রসুন পেস্ট করে পানির সাথে মিক্স করে দিই। এবং ঠান্ডার সময় ডক্সিএফেট এবং মাইক্রোনিট এই ঠান্ডার কোর্সটা করাই 15 দিন বা 1 মাস পর পর পাখির অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেই। মাঝে মধ্যে কিছু শাকসবজি খেতে দিই, সপ্তাহে 1 দিন অথবা 2 দিন, এর বেশি না। এভাবে এদের যত্ন নিচ্ছি এবং পানি অন্তত 3-4 বারের বেশি পানি পাল্টাই দিই। এক্ষেত্রে হয় কি, যেমন এখানে যে পরিমাণ পানিটা দেওয়া আছে এই পানিটা তারা রাত 1টার মধ্যে খেয়ে শেষ করে দিবে। তো তাদের আর ঠান্ডাও লাগবে না তেমন। এবং চারদিকে পর্দার ব্যবস্থা, যেখানে এখানে আমার কিছু পাখি আছে যে পর্দা দিয়ে দিছি, কিন্তু নিচে ফাঁকা। হ্যাঁ, এটাও সেম, চারপাশে পর্দা থাকবে এবং নিচে ফাঁকা। এবং পাখিগুলো সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছে এবং অসুস্থতার হার নাই বললেই চলে।